আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে জিজ্ঞেস করেছিলাম যে আমার মধ্যে কি চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু কেউ বলতে পারো নি সেটা। তো চেঞ্জ হচ্ছে কি, আমি দেখো চুলটাকে কেটেছি, খুব বেশি ছোট করিনি, বাট কেটেছি। আমি জানি তোমরা চুল কাটা অনেকে পছন্দ করো না, তো তোমাদের পছন্দটাও তো আমাকে মাথায় রাখতে হয়। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো দেখো আজকে আমি পরে এসে একটা টাসেল শাড়ি। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, আমি কালার ব্রেড করে পরেছি। আমি বেরোচ্ছি একটু, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটাই। তো এরকমভাবে পরেছি শাড়িটা, আর এটার সাথে কালার ব্রেড করে পরেছি। এটার সাথে কিন্তু আমার ব্লু কালারের ব্লাউজ আছে, বাট আমি ভাবলাম পিঙ্ক দিয়ে পরলে একটু বেশি ভালো লাগে। তো কিরকম লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানি। আর চুলটা ছেড়েছি, ছেড়ে ভালো লাগছে এরকমভাবে? ছেড়ে ভালো লাগছে কি? ছেড়ে ভালো লাগছে কি, নাকি চুলটাকে এরকমভাবে বেঁধে নিলে ভালো লাগবে? সেটাও তোমরা বলবে যে কোনটা আমাকে ভালো লাগে, চুল বেঁধে না চুল ছেড়ে। তো দেখো এরকমভাবে চুলটা আমি আটকে নিলাম। যা গরম অবশ্যই চুল আটকাতেই হয়, না আটকালে হয় না। তো এরকমভাবে চুলটা আমি আটকে নিলাম। অ্যান্ড দেখো এবার ভালো লাগছে কিনা। তো যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি কপালে কোনো টিপ টিপ পরিনি, কোনো মেকআপও নেই, মুখে দেখতেই পাচ্ছ, জাস্ট শাড়িটাই পরেছি। আর শাড়ির সাথে একটা ব্লাউজ আমি পরে নিয়েছি অবভিয়াসলি। আর ব্লাউজটা কীরকম লাগছে শাড়ির সাথে, এটাই প্রশ্ন। আজ আমি বলেছিলাম যে আমার কি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু তোমরা কেউ বলতে পারো। এটা আমার খুব দুঃখ, জানো তো। আমাকে তোমরা তাহলে ভালোবাসো না, যে এত বড় একটা চেঞ্জ কিন্তু তোমরা সেটা বলতে পারো। তো কালকে আসলে একটা নতুন ভিডিও নিই, ততক্ষণের জন্য তো দেখো এটা একটা পিওর সিল্ক শাড়ি। এটা একদম পিওর সিল্ক, ওই পেপার সিল্ক না, এটা একদম সফট তুলতুলে। মানে এটা পরলে না মনে হবে যে একদম বিন্দাস, গরমে দারুণ লাগবে। তো এটার সাথে আমি পরে নিয়েছি একটা ব্ল্যাক ব্লাউজ। আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট। তোমরা কিন্তু এবার থেকে যদি কাউকে গিফট করো বা দাও, তাহলে কিন্তু আর পেপার সিল্ক নয়, দেবে পিওর সিল্ক। এটা হচ্ছে পিওর মুর্শিদাবাদী সিল্ক। আর এটার মধ্যে আছে এরকম স্ক্রিপ্টেড, দুটো কালারে আছে। এরকম আছে হোয়াইট, একটা পোর্শন যেটা আমি ভাঁজ করে এখানে দিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ। তারপর আছে এরকম আছে, এটা হোয়াইটের উপর স্ক্রিপ্টেড, অ্যান্ড দেন এটা অরেঞ্জের উপর স্ক্রিপ্টেড। দেখো এরকম আছে, এটা একটা অরেঞ্জের উপর স্ক্রিপ্টেড শাড়ি। শাড়িটা কিন্তু ভীষণ একটা এলিগেন্ট লুক দিচ্ছে। তো এরকম মুর্শিদাবাদী সিল্ক, মানে পিওর সিল্ক যেটা, সেটা তোমরা নিতে পারো, কাউকে গিফটও করতে পারো। বাট এরকম ওই পেপার সিল্ক প্লিজ নিও না। পেপার সিল্ক ভীষণ চিপ লাগে দেখতে। আমারও কিছু আছে যেগুলো আমি পরতে গিয়ে তোমাদের বলি পেপার সিল্ক দেখো কিরকম খসখস ফসফস করছে, ওটা কিন্তু তোমরা নিও না। তো এই শাড়ি, এরকম শাড়ি তোমরা কিন্তু যে কোনো বড় বড় দোকানেই পেয়ে যাবে। অ্যান্ড এরকম শাড়ি কাউকে গিফট করলে সে কিন্তু খুশি হয়ে যাবে। এই শাড়ি কিন্তু টেক্সচার ধরলেই বোঝা যাবে শাড়ি কত সফট, কত আরাম। আর এটা কিন্তু কোনো আমি কি বলবো, দেখে কিন্তু একটা মনে হচ্ছে না গেরুয়া রং, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কিন্তু শাড়িগুলো পরলেও খুব ভালো লাগবে, দেখতে সুন্দর, পরে আরাম। আর একটু বেশি দাম দিয়ে আমরা তো ভালো জিনিস কিনতেই পারি, কি বলো? তো এটার সাথে আমি একটা ব্ল্যাক ব্লাউজ পরেছি। তোমরা ইচ্ছে করলে এরকম ব্লাউজও পরতে পারো বা কালার ব্রেক করেও পরতে পারো। আজকে আমি একটু ম্যাচিং করে পরেছি। তোমরা এর সাথে কালার ব্রেক করে অবভিয়াসলি ব্লাউজ পরতেই পারো। ফুল স্লিভ পরতে পারো, হাফ স্লিভ আমি খুব একটা পরি না, মানে এরকম টাইপের হাতা, তো ওই জন্য আমি বলতে পারবো না পরলে কিরকম লাগবে। বাট হ্যাঁ, যারা ক্যারি করতে পারো তারা তো অবভিয়াসলি করতে পারো। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ব্লাউজের সাথে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। কালকে আসবে একটা নতুন ভিডিও, ততক্ষণ জন্য